আমাদের নবীর পরে আর নবী নাই, আর কোন নবীর জন্ম হবে না। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বানাইয়েছেন। যেহেতু কিয়ামত পর্যন্ত নতুন কোন নবীর আগমন ঘটবে না, নবীর উম্মতরা হিদায়াত শিখবে কেমনে, ঈমান শিখবে কেমনে, তাওহীদ শিখবে কেমনে, দিন হালাল হারাম কেমনে শিখবে। এই কারণে বন্ধুর খাতমে নবুওয়াতকে জমিনে বাকি রাখতে আল্লাহ তাআলা নবীর ইলমকে কিয়ামত পর্যন্ত হিফাজত করবেন। জিম্মাদার স্বয়ং আল্লাহ। যাদের সিনায় ইলম সংরক্ষণ করবেন, এরা নবী নয় বটে, কিন্তু এরা নায়েবে নবী। এরা কি জোরে আওয়াজ করে বলেন? এরা হলো নায়েবে নবী। কারণ তাদের সিনার ভেতরে ইলম দিয়েছেন কে? আল্লাহ তাআলা তাদের সিনাকে ইলমের জন্য মনোনীত করেছেন। নবীদের নায়েবের খাতায় তাদের নাম নবী আসবে না, কিন্তু নায়েবে নবী খাড়া থাকতে বাতিল নমরুদ আর ফিরআউনের গোষ্ঠীরা টিকতে পারবে না। নায়েবে নবী কিয়ামত পর্যন্ত এই আলেমদের একটা দল থাকবে, যারা সুস্পষ্ট হালাল হারাম বলবে। এই ইলমি সমাজ, আলেম সমাজ, এরা আল্লাহর কাছে সবচেয়ে দামি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যার কাছে ইলম নাই আর যে ইলম শিখছে, দুইজন সমান হইতে পারে না। ইলম যে শিখেছে তার ঘুমের দাম বেড়ে গেছে। ইলম যে শিখেছে সে হেঁটে গেলে তার পায়ের ছোঁয়ায় আল্লাহ তাআলা মাইয়িতের কবরের আযাব মাফ করে। যার সিনায় ইলম ঢুকেছে তার একটা মর্যাদা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, সে কবরে যাওয়ার পরে আল্লাহ এলান করে, এই মাটি, এর সিনায় ইলম আছে, সাবধান, খাইস না, কষ্ট দিস না, হেরে দেহ খাইস না। আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারও আল্লাহ তাআলা বলবে, এই সাধারণ মানুষ সরো, এই আলেমরা আলাদা হও, তোমাদের সিনায় ইলম রাখছিলাম, লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, যাও মাফ করে দিলাম, সিধা জান্নাতে চলে যাও। কিসের কারণে? ইলমের কারণে। শুধু তাদের কাছে ইলম আছে এই কারণে। কারণ ইলম যদি উঠে যায় তো দিন হারায়া যাবে। যতদিন ইলমের হিফাজত হবে ততদিন দ্বীনের হিফাজত হবে। যাদের মাধ্যমে ইলম হেফাজত হচ্ছে তাদের মূল্য আল্লাহর কাছে বেশি। সুতরাং যাদের কাছে ইলম নাই তারা তো নবী পাবে না। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তারা আলেমদের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা চলবে। কেউ যদি বলে যে আমি আলেমের চাইতে বেশি বুঝি, তাইলে ওরে শয়তানে ধরছে। জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আলেম ওলামা যেদিকে, আমরা আছি সেদিকে। সুতরাং আলেমদের মূল্যায়ন করো। 16 বছর আওয়ামী লীগ আলেমদের উপর অত্যাচার করেছে। আওয়ামী লীগের হেলমেট বাহিনী আলেমদেরকে গায়ে হাত তুলেছে, দাড়িতে হাত দিয়েছে, তাদের জামা ধরে টেনেছে, সুন্নতের লিবাস ধরে টান দিয়েছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে।
শাপলা চত্বরে পাখির মতো গুলি করে তাদের গায়ের রক্তকে রাজপথের কার্পেট বানাইছে। বিনিময় তারা পেয়েছে, বিনিময় পেয়েছে পালানোর জায়গাও তালাশ করে দেশে পায় না, তারা বিদেশ চলে যেতে হয়। সুতরাং বর্তমান যারা সরকার, তাদেরকে বলতেছি আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন না। আগের যুগের মানুষ লিখে দিত হাফেজে হাদিস ছাড়া গুরুস্থানে ঢোকা নিষেধ। আমরা কিন্তু লিখি না যে বেনামাজির ইলেকশন করা নিষেধ, বেনামাজির অফিসে চাকরি দেওয়া নিষেধ, মুসলমানের অফিস আদালতে বেনামাজি থাকতে পারবো না। আমরা তো শরীয়তের কোনো পাবন্দি কঠিন আকারে আপনাদের ঘাড়ে চাপায়া দেই না, আমরা সোজা সোজা কথা কই। এ কারণে আমাদের উপদেষ্টা পরিষদে নাস্তিক ঢুকান, আমাদের কমিশনের ভেতরেও শিক্ষা কমিশনে নাস্তিক ঢুকান। এই আচরণগুলো জাতি বরদাস্ত করবে না। হাসিনাকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, আপনাকে আমেরিকা পাঠিয়ে দিবে, কারণ দ্বীনের সাথে গাদ্দারি এটা কেউ বরদাস্ত করে না। এই জমিন উলামায়ে কেরামের জমিন, দ্বীনের অবমূল্যায়ন বরদাস্ত করা হবে না। এখানে মুসলমানের দেশের সংবিধান সংশোধন করুন, যেই সংবিধানের মাধ্যমে ধর্মের মূল্যায়ন প্রতিষ্ঠা হবে না, 17 কোটি মুসলমানের দ্বীনি মূল্যায়ন প্রতিষ্ঠা হবে না। থুতু নিক্ষেপ করি আমরা, ওই সংবিধান প্রণেতাদের কলমকে আমরা থুতু দেই, যারা মুসলমানের মাটির 17 কোটি মুসলমানের অধিকার দেখতে পারে না। সুতরাং পূর্ণ মুসলমানের এই মাটি, এই মাটির মানুষদের দ্বীনি স্বাধীনতা এটাকে নিশ্চিত করুন। ক্ষমতায় বসে থাকেন সমস্যা নাই, দেশ চালাইবেন সমস্যা নাই, কিন্তু দ্বীনের ক্ষতি করলে পরে গায়ের চামড়া তুলে দেওয়া হবে, গায়ের চামড়া তুলে দেওয়া হবে। কথা খুব স্পষ্ট, কারণ এদেশের উলামায়ে কেরাম এরা ভাড়াটিয়া না, এদের জীবন থাকতে মুসলমানের মাটিতে দ্বীনের ক্ষতি তারা বরদাস্ত করবে না, করবে না, করে নাই, করবে না, কখনোই করবে না। সুতরাং উলামায়ে কেরামের মূল্যায়ন করুন, ইলমের মূল্যায়ন করুন। আপনাদেরকেও বলবো আলেমের মূল্য প্রতিষ্ঠা করুন, ইলমের মূল্য প্রতিষ্ঠা করুন, জাতিকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমের মূল্য বুঝার, উলামায়ে দ্বীনদের মূল্যায়ন বুঝার তৌফিক দান করেন। যুগে যুগে যত নবী রাসূল আগমন করেছেন, সকল নবী রাসূলগণ দুই জিনিস নিয়ে আগমন করেছেন। একটা হলো নবীরা তাওহীদ ঈমান নিয়ে আগমন করেছেন, একাত্মবাদের তালিম নিয়ে আগমন করেছেন। জাতি যখন বহুত্ববাদের ভ্রষ্ট পথে দৌড়ানো শুরু করছে, তখন নবীরা এসে একাত্মবাদ তুলে ধরেছেন, এক আল্লাহর মারেফত পরিচয় জাতির কাছে পেশ করেছেন। আর নবীরা দ্বিতীয় নাম্বার ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন, এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য করণীয় বর্জনীয়। কিভাবে এক আল্লাহ পর্যন্ত পৌঁছবে, এই তালিম দেওয়ার জন্য নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীজিও তাওহীদ নিয়ে আগমন করেছেন। মক্কাতে যখন কাবা ঘরের ভেতরে 360 মূর্তি, ওই সময় আল্লাহর রাসূল একাত্মবাদ নিয়ে আগমন করে আরবদেরকে ডেকে বলেছেন, এ আরবেরা, একাত্মবাদের এলান করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে সফল হয়ে যাবে।
আমাদের নবীজি যেমন একত্ববাদের এলান করেছেন, তেমন নবীজিকেও আল্লাহ তাআলা এক আল্লাহ পর্যন্ত পৌঁছতে, উম্মতকে পৌঁছাইতে ইলম দান করেছেন। আমাদের নবীজির সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলমের মুজিজা, কোরআনের মুজিজা। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উম্মতকে জান্নাত দেখাইতে, জান্নাতের পথ দেখাইতে আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন। কিন্তু আশ্চর্য, আমাদের নবীজির ইলম আর অন্যান্য নবীর ইলমের ভেতরে অনেক তফাৎ। একে তো আমাদের নবীজিকে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন, সেই ইলমের আয়তন পরিমাণটাও অনেক বেশি। সকল নবীর ইলম একত্রিত করলেও আমাদের নবী আলাইহিস সালামের ইলমের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। সব নবীর ইলম এক জায়গায় করলেও আমাদের নবীজির ইলমের সমান হবে না। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম আল্লাহ আমাকে দান করছে। নবীজির ইলমটা সকল নবীর ইলমের চাইতে বেশি। আর একটা বৈশিষ্ট্য আমাদের নবী আলাইহিস সালামের ইলমের, আমাদের নবীজি বলছেন কম, জাওয়ামিউল কালিম, বলেন কম কিন্তু হেদায়েত বেশি। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীজির মুখে উচ্চারিত যে ইলম, এটা জাওয়ামিউল কালিম, এটা উচ্চারণ হয় কম কিন্তু এর ভেতরে নসিহত বেশি। আমাদের ওয়াজ অনেক লম্বা হয় কিন্তু নসিহত কম হয়, ঠিক না? 2 ঘন্টা বয়ান হয় কিন্তু এর থেকে নসিহা যত সামান্য হয়ে যায়। কিন্তু আমাদের নবী আলাইহিস সালামের বয়ান হয়তো ছোট ছোট, নবীজির মুখের কথা ছোট ছোট কিন্তু হিদায়াত বড় বিস্তৃত। 2-4 শব্দ নবীজি উচ্চারণ করতেন কিন্তু 2-4টা শব্দ দিয়া আল্লাহর রাসূল এক সাগর হেদায়েতের বাণী উম্মতরে দিয়ে দিতেন। এই কারণে এক সাহাবী তো এসে আল্লাহর রাসূলকে বলেই ফেলল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই এদিকে যান, এটা রাস্তা, এটা গাড়ি যাইব আর আইব, কতক্ষণ দেখবেন গাড়ি? দোনো হাত উপরে তোলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, বলেন আওয়াজ করে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, এদিকে চাইছিলেন, ওইদিকে চাই আল্লাহু আকবার কইছিস কেন? আমার দিকে চা মগা। এই যেমন আমার দিকে চেয়েছিলেন, এই দিকেই তাকান। 2-4টা কথা, সংক্ষিপ্ত কথা ইয়াদ করেন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা, আমাদের নবী আলাইহিস সালামের সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলম। একে তো নবীর ইলম বেশি, সব নবীর ইলমের তুলনায় আমাদের নবীজির একার ইলম সব নবীর ইলমের চেয়ে বেশি। আল্লাহু আকবার। আর একটা হলো আমাদের নবীজি জাওয়ামিউল কালিম, নবীজি বলতেন কম কিন্তু হিদায়াত বেশি। এই কারণে সাহাবী বলে
ওগো আল্লাহর নবী আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে নসিহত করেন। ওয়ালা তুকসির আলাইয়া, নসিহতটা বড় করেন না, এটা ছোট করে করেন। কারণ নবীজির মুখের কথা বড় শোনার দরকার নাই, ছোট শুনলেও অনেক। আল্লাহর রাসূল সাহাবীকে নসিহত করলেন, লা তাগজাব লা তাগজাব লা তাগজাব। বাস, নবীর বয়ান শেষ হয়ে গেছে। কথা তো বলেছেন আল্লাহর নবী, একেবারে একটা ছোট্ট কথা, লা তাগজাব, একটা ছোট্ট কথা বলেছেন। কিন্তু এই ছোট্ট কথার ভেতরে আল্লাহর রাসূল এক সাগর নসিহা করেছেন। তার মানে হলো মানব জীবনে মানুষ যত অপরাধ করে, সকল অপরাধ দুই কারণে করে। শাহওয়াতের কারণে, প্রবৃত্তির চাহিদার কারণে মানুষ গুনাহ করে, আর বেসবরির কারণে, ধৈর্য হারা হওয়ার কারণে মানুষ গুনাহ করে। রাগ আর গুসার থেকে মানুষ গুনাহ করে। মানুষের জিন্দেগির সব গুনার উৎস দুইটা, শাহওয়াত আর গাজাব। রাগ গুসার কারণে মানুষ গুনাহ করে, আর শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে। আল্লাহর রাসূলের এই ছোট্ট ওয়াজ, লা তাগজাব, এতটুকুন কথা, নবীজির এই ছোট্ট কথা সাহাবী নিয়ে চলে গেল। এই কথার ভেতরে আছে কি? কথার ভেতরে আছে জিন্দেগির অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি। রাগ করো না, তার মানে যে রাগ ছাইরা দিল, তার জীবনের অর্ধেক গুনাহ থেকে বাঁচার শক্তি অর্জন হয়ে গেল। কারণ ভাই ভাইয়ের মাথায় ডান্ডা মারে রাগ কইরা, মিথ্যা মামলা দেয় রাগ কইরা, একজন আরেকজনের দোকানে আগুন দিছে রাগ কইরা, একজন আরেকজনকে গুলি করছে রাগ কইরা, একজন আরেকজনকে গালি দিছে রাগ কইরা, সন্তান পিতার সাথে বেআদবি করেছে রাগ করে, বাবা সন্তানকে ত্যায্য করে ঘর থেকে বের করে দিয়েছে রাগ করে, স্বামী তার স্ত্রীকে তালাক দিছে রাগ কইরা, স্ত্রী জামাই থুয়া বাবার বাড়ি যায় ডিভোর্স লেটার পাঠায় দিছে রাগ করে। মানব জীবনের যত গুনাহ আছে, বেজাল যা আছে, এর অর্ধেক বেজাল লাগে হলো রাগের কারণে। কিসের কারণে? রাগের কারণে। আল্লাহর রাসূল বললেন, লা তাগজাব, রাগ করো না, রাগ কন্ট্রোল করো। তার মানে হলো আল্লাহর নবী নিজের সাহাবীকে জীবনের অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার নসিহত দুই শব্দ দিয়ে করে দিছে। এটা নবীজির ইলমি কামাল। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম। নবীজির ইলমি কামাল, জাওয়ামিউল কালিম বলছেন তো ১৫০০ বছর আগে। ওই সময়ে ইয়াবা বাবা এগুলো ছিল না, কিন্তু নবীজির এই এক কথা দিয়া নিউ নেশা দ্রব্য যা আছে, ইয়াবা বাবা এগুলো হারাম হয়ে গেছে। ইলমি কামাল দুটি শব্দের উচ্চারণ, শুধু নবীর যুগের নেশাদ্রব্যকে হারাম করে নাই, বর্তমান যুগের ইয়াবা বাবাকেও হারাম করেছে। নবীর ছোট্ট একটি কথা, শুধু ইয়াবা বাবা হারাম না, সামনে মামা খালা নামেও যদি কোনো নেশা আসে, নানা দাদা নামে, বাবা নামে যেহেতু আইছে, বুঝেন নাই কথাটা,
সামনে যদি কোনো নেশাদ্রব্য আসে, মামা খালা দাদা নানা, এটাও হারাম হয়ে যাবে এই এক শব্দ দিয়ে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কয় শব্দ? এটা নবীজির জ্ঞান গর্ভ বক্তব্যের কামাল, জাওয়ামিউল কালিম। আল্লাহর রাসূলের ইলমি আর একটা শান। পৃথিবীর কোন নবীর ইলম আল্লাহ তাআলা নবী চলে যাওয়ার পরে জমিনে হেফাজত করেন নাই। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন জমিনে এসেছে, কিন্তু সেগুলো হারায় গেছে, অস্তিত্ব নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, নবীজির কাছে যে কোরআন ইলম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সেটা নবী চলে গেছে, ওইটা জমিন থেকে যায় নাই। 500 বছরের ভেতরে সব নবীর ইলম হারায় গেছে, কিন্তু 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। একটা নুক্তা, একটা অক্ষর এখনো পর্যন্ত বাতিলরা এটাকে চিন্তায় করতে পারে নাই, জমিন থেকে হারিয়ে যায় নাই। কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের বাঁশি পর্যন্ত আল্লাহর রাসূলের ইলম বিদায় করা কোনো বাতিল শক্তির পক্ষে সম্ভব না। এইটার হিফাজত খোদ আল্লাহ তাআলা নিজেই করবেন। আল্লাহু আকবার বলেন। হিফাজত কে করবে? এ কারণেই নবীজির রেখে যাওয়া ইলম মানুষের সিনায় ঢুকে। কিরকম মানুষের সিনায় ঢুকে? পিচ্ছি পিচ্ছি গো সিনায় ঢুকে, যারে আপনারা কেউ বিশ্বাস করবেন না, আল্লাহ হের সিনায় প্যাকেট করে দিয়ে থাকে। এমনকি ওর মা বাপরে বিশ্বাস করে না, 500 টাকা দিয়া, 500 টাকার নোট ওকে দেয় না, ওকে দেয় কসকসা 5 টাকা অথবা 10 টাকা অথবা 20 টাকা। 500 টাকা ওকে দিবে না। কেন? 500 টাকা সংরক্ষণ ও হেফাজত করার মতো শক্তি ওর নাই। মা বাপে 500 টাকা দেয় না ওলারে, কিন্তু আল্লাহ তাআলা একটা নোট না, অথবা মা বাপ সন্তানের হাতে আলমারির একটা চাবি দেয় না, আড়াই ফেলাইব সদবোধ নাই। এর লেগা ট্রাঙ্কের চাবিটাও ছোটকালে আমরা যখন মাদ্রাসায় পড়ছি, তা আব্বা কাইতন দিয়ে এনে বাইন্দে দিয়াই তো, এই এটা আড়াই রাখে না, বুঝেন নাই কথাটা? ছোট্ট তালার একটা চাবি, এটা কোমরে বাইন্দে দিছে বাপে, এটা আগলা থাকলে এটা হারায় যাবে। সন্তানের উপরে আস্থা নাই। একটা ছোট্ট 20 টাকার তালার চাবি, এইটা সংরক্ষণের আস্থা বাবাও সন্তানের উপরে করে নাই, কিন্তু মহান আল্লাহ এই বাচ্চাকে গোটা শরীয়তের সব চাবিকাঠি কলবের ভেতরে 7 বছরে ঢুকায় দিয়া আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে দামি বানায় ফেলেছে। আল্লাহ তাআলা তার ইলম, তার নবীর ইলম, এটা সংরক্ষণ করার জন্য এভাবেই মানব সিনাকে মনোনীত করবেন। ইলমে দ্বীন কাগজ কলমের মুহতাজ না। ইলমে দ্বীন কাগজ কলমের মুহতাজ না। কাগজ কলম পাইছে এই শুক্রে শুক্রে কয়েকদিন। একটা সময় গেছে যখন কাগজ ছিল না, কাগজ ছিল না, লেখার মতো কাগজ ছিল না,
টাইপ করার মেশিন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কাগজ কলম বিহীন ওই সমাজেও নবীর ইলমকে হুবহু হেফাজত করেছেন নিজের হাতে, মানুষের কলবে লেখা। আল্লাহু আকবার, কলবের ভিতরে লিখছেন। কিয়ামত পর্যন্ত লিখবেন। বাচ্চারা হাফিজুল কোরআন হবে, এটা এই বাচ্চার ব্যক্তিগত কোনো শক্তি পাওয়ার নয়, এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরতের কারিশমা। বন্ধুর ইলমকে বাচ্চাদের সিনায় সিনায় রেখে দিছে আল্লাহ তাআলা। এভাবেই কিয়ামত পর্যন্ত হিফাজত ইলমকে মানুষের সিনার ভেতরেই করবে। শুধু কোরআনের ইলম না, হাদিসের ইলমও। নবীজির মুখ থেকে যা কিছু নবীজি উচ্চারণ করেছেন এগুলো আল্লাহ তাআলা হিফাজত করেছেন। হাদিস সংরক্ষিত। যারা কোরআন বর্ণনা করেছে তারাই হাদিস বর্ণনা করেছে। এক দুইটা হাদিস না, লাখ লাখ হাদিস, 7 লক্ষ সহি হাদিস মানুষের বুকের ভিতরে হেফাজত হইয়া আমাদের পর্যন্ত আইছে, কাগজ কলম সারা জমানা। আমাদের বর্তমান যুগে একরকম হালাত, আর ওই যুগে আর এক রকম হালত ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে একদিন যাইতেছিলাম, তো দেখলাম লেখা আছে ছাত্রলীগ ঢোকা নিষেধ। হ্যাঁ, এটা কি গেটে লেখা? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হলের সামনেও লেখা দেখেছি, ছাত্রলীগ ঢোকা নিষেধ, লিখে দিয়ে থুয়ে দিছে। আজীব হালাত। আগের জমানায় গুরুস্থানের সামনে লেখা থাকতো, এই গুরুস্থানে মুহাম্মদ নাম ছাড়া, লক্ষ হাদিসের হাফেজ ছাড়া কোনো মাইয়িত কবরে গুরুস্থানে ঢোকা নিষেধ, লেখা দিত। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, মাকবারায়ে মুহাম্মাদিয়া বলা হয়। এই গুরুস্থানটা জান্নাতুল বাকির পরে সবচেয়ে দামি কবরস্থান। এই কবরস্থানের গেটে লেখা কি? ছাত্রলীগ ঢোকা নিষেধ, এরকম লেখা। ওখানে লেখা মুহাম্মদ ছাড়া অন্য নামের মানুষ এখানে ঢোকা নিষেধ। শুধু মুহাম্মদ হইলে হইব না, 1 লাখ হাদিস মুখস্থ হইতে হইব, তাইলে ঢুকতে পারবা গুরুস্থানে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ এই গুরুস্থানের মাইয়িত। প্রায় 2000 হাফিজুল হাদিস, শুধু কোরআনের হাফেজ না, হাফিজুল হাদিস যাদের 1 লক্ষ করে সনদ সহ হাদিস মুখস্থ, 2000-এর উপরে মুহাদ্দিস এক গুরুস্থানে শুয়ে রয়েছে। কপাল ভালো আমাগর, এই যুগের কোন গুরুস্থানের জায়গা অক্ষকারী এরম শর্ত টর্ত কিছু দেয় না। এই যুগের জমিন অক্ষকারী যদি ওই যুগের জমিন অক্ষকারীর মতো শর্ত, এত লম্বা শর্ত না, খালি যদি 5 ওয়াক্ত নামাজের শর্ত দিত যে কোনো বেনামাজির প্রবেশ নিষেধ, যদি খালি আজিমপুর গুরুস্থান আর কেন্দ্রীয় গুরুস্থানগুলোতে লেখা থাকতো বেনামাজির এই গুরুস্থানে ঢোকা নিষেধ, বেনামাজির গোষ্ঠী মসজিদ জাগর ভালো লাগে না, কবরের জায়গা তালাশ করে পাইতি না তুই, কবরের জায়গাও হতো না তো। শুকর করো যে ওই যুগের মতো গুরুস্থানের সামনে এগুলো লেখা থাকে না, সাইনবোর্ড থাকতো। এক একজনের বুকের ভিতরে 1 সাগর ইলম, লেখার কাগজ নাই, কলম নাই। আবার সিনাত থেকে সিনায় ট্রান্সফার, উস্তাদের সিনাত থেকে
ছাত্রর সিনায় ট্রান্সফার হয়ে গেছে। যেমন আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি, নবীজির টোটাল হাদিস 7 লাখ, ওনার একাই মুখস্থ ছিল 6 লাখ। ওনার ইলম যে অনেক বেশি, এটা বর্ণনা করার জন্যে ওনার এক ছাত্র বর্ণনার ঢংটা উল্টা পাল্টা করে আলাইছে। বউরে কয়, জানো আমার হুজুর কত বড় আলেম, ওনার লাখ লাখ হাদিস সনদ সহ মুখস্থ। মহিলাদের যে স্বভাব আছে, লাখ লাখ মুখস্থ, এরকম এটা কইছে, এটা বলছেই। আর এই আবু যুরআ রাজির ছাত্র বউরে কয়, এই আমার উস্তাদের যদি 1 লাখ সনদ সহ মুখস্থ না থাকে, তাই তুই 3 তালাক। মানে নিজের বউকে উস্তাদের ইলমের সাথে লটকায় দিছে। এবার পরে চিন্তা করতেছে, মানুষ তো, এই আওয়াজ বাড়া মাইকলা, আমি কিচ্ছু শুনি না, আমি তোমার কথা শুনি না, আমার কানে আওয়াজ নেই, আমার কানে আওয়াজ দাও, ভিতরে আওয়াজ দাও, চিল্লাইতে আরম্ভ না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে যে 3 তালাক। চিন্তা করতেছে আসলে কি 1 লাখ মুখস্থ আছে না নাই, না থাকলে তো বউটাই হারাইছি। সকালবেলায় গেছে, যায় বলে, উস্তাদ আপনার ইলমের বর্ণনা দিতে যায় তো এরকম এটা আকাম করে হারাইছি, আসলে আপনার 1 লাখ সনদ সহ মুখস্থ আছে তো, না বিবি আবার তালাক হয়ে গেছে? আবু যুরআ রাজি মুস্কি হাসা দিছে, হাসা দিয়ে কয়, যাও সুখে শান্তিতে ঘর সংসার করো, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ, আমার তো 1 লাখ হাদিস ওইরকম সূরা ইখলাসের মতো মুখস্থ। কাগজে না, কলবে, কলবে কাল। লক্ষ লক্ষ হাদিস সিনায় আল্লাহ হিফাজত করেছেন, কারণ নবীর ইলম এটা মিটতে দেওয়া যায় না। ইংরেজরা আইছিল ইলম মিটাইতে, আল্লাহ তাআলা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দিয়া ইলম হিফাজত করার জন্য আলেমের ফ্যাক্টরি চালু করছেন। ফ্যাক্টরি চালু হয়ে গেছে, সারা দুনিয়াতে এখন ইলমের ফ্যাক্টরি আছে, যেখান থেকে ইলম ছাপা হয় কলবে কলবে, উস্তাদের সিনার থেকে ছাত্রর সিনায় ছাপা হয় ইলম। এটার সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ। কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন। সিনায় সিনায় যে ইলম আটকায়, কে আটকায়? কিছুদিন আগে, এই আপনারা ভলেন্টিয়ার কথা কন কে? আপনারা মুজাহিদ কমিটির ভলেন্টিয়ার, আপনারা কথা কন কে? এটা কোন আগে, এই আপনারা কথা কন কে? আরে দাঁড়াক না হনে, আপনি হেল্লা কথা কইতেছেন কে? আরে আপনারই ডাকতেছি আমি, আপনারই ডাকতেছি আমি, দাঁড়াক, আপনি কথা কন কে? আপনার কথা তো আমি শুনি, আবার কথা কয়। আস্তাগফিরুল্লাহ। দেখেন, কিছুদিন আগে এক মাদ্রাসায় পাগড়ি দিছি আমি, 7-8 দিন আগে। এত সোনার গায়ে, এই সোনার গায়ে এই পিচ্ছি একটা হাফেজ সাহেব। গত বছর তো গত মৌসুমে আমি এক ছাত্ররে পাগড়ি দিতেছি, ওর টোটাল কোরআন মুখস্থ, নাকের পানি বাইরে এক ঢুকে, বাইরে এক ঢুকে। আমি মুরব্বী নাক দিয়ে এরম বাইরে কে দেখাইছি আর কি, এটা দেখাইতে পারি। ও যা করলো, ও এমনি একটা টান মারলো আর কি, এক টানে মুখ মাখাইছে, কাপড় মাখাইছে, সব মাখাইছে এক টানে। আমি টিস্যু দিয়া ওর চেহারার ময়লা মুছে ওর কপালে চুম্বন করে বুকে জড়াইছি। ওরে
হুজুর রে জিগাইলাম, হুজুর ওর কি আসলে ইয়াদ আছে? ও তো নাকের পানি মুছাও জানে না। তোর উস্তাদ বলে, হুজুর এই 17 জনরে যে পাগড়ি দিছেন এর ভিতরে সবচেয়ে ঝানু ইয়াদ হলে এটা বিনা লোকমায় গোটা কোরআন শোনায় দিব, লোকমা লাগাইতে পারবেন না। নবীজির ইলম হেফাজত করবেন কে? আওয়াজ করে জোরে বলেন। কারণ কি? কারণ আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর নবী নাই, আর কোন নবীর জন্ম হবে না। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বানিয়েছেন। যেহেতু কিয়ামত পর্যন্ত নতুন কোন নবীর আগমন ঘটবে না, নবীর উম্মতরা হিদায়াত শিখবে কেমনে, ঈমান শিখবে কেমনে, তাওহীদ শিখবে কেমনে, দিন হালাল হারাম কেমনে শিখবে। এই কারণে বন্ধুর খাতমে নবুয়াতকে জমিনে বাকি রাখতে আল্লাহ তাআলা নবীর ইলমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। জিম্মাদার স্বয়ং আল্লাহ। যাদের সিনায় ইলম সংরক্ষণ করবেন এরা নবী নয় বটে, কিন্তু এরা নায়েবে নবী। এরা কি? জোরে আওয়াজ করে বলেন। এরা হলো নায়েবে নবী, কারণ তাদের সিনার ভেতরে ইলম দিয়েছেন কে? আল্লাহ তাআলা তাদের সিনাকে ইলমের জন্য মনোনীত করেছেন। নবীদের নায়েবের খাতায় তাদের নাম, নবী আসবে না, কিন্তু নায়েবে নবী খাড়া থাকতে বাতিল নমরুদ আর ফেরাউনের গোষ্ঠীরা টিকতে পারবে না। নায়েবে নবী কিয়ামত পর্যন্ত এই আলেমদের একটা দল থাকবে, যারা সুস্পষ্ট হালাল হারাম বলবে। এই ইলমি সমাজ, আলেম সমাজ, এরা আল্লাহর কাছে সবচেয়ে দামি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যার কাছে ইলম নাই আর যে ইলম শিখছে, দুইজন সমান হইতে পারে না। ইলম যে শিখেছে তার ঘুমের দাম বেড়ে গেছে। ইলম যে শিখেছে সে হেঁটে গেলে তার পায়ের ছোঁয়ায় আল্লাহ তাআলা মাইয়িতের কবরের আযাব মাফ করে। যার সিনায় ইলম ঢুকেছে তার একটা মর্যাদা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, সে কবরে যাওয়ার পরে আল্লাহ এলান করে, এই মাটি, এর সিনায় ইলম আছে, সাবধান, খাইস না, কষ্ট দিস না, হেরে দেহ খাইস না। আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারও আল্লাহ তাআলা বলবে, এই সাধারণ মানুষ সরো, এ আলেমরা আলাদা হও, তোমাদের সিনায় ইলম রাখছিলাম, লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, যাও মাফ করে দিলাম, সিধা জান্নাতে চলে যাও। কিসের কারণে? ইলমের কারণে। শুধু তাদের কাছে ইলম আছে এই কারণে। কারণ ইলম যদি উঠে যায় তো দিন হারায় যাবে। যতদিন ইলমের হিফাজত হবে ততদিন দ্বীনের হিফাজত হবে। যাদের মাধ্যমে ইলম হেফাজত হচ্ছে তাদের মূল্য আল্লাহর কাছে বেশি। সুতরাং যাদের কাছে ইলম নাই তারা তো নবী পাবে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তারা আলেমদের কাছে জিগায় জিগায় চলবে। কেউ যদি বলে যে আমি আলেমের চাইতে বেশি বুঝি, তাইলে ওরে শয়তানে ধরছে। জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আলেম ওলামা যেদিকে, আমরা আছি সেদিকে। আলেম ওলামা নাই সেই জায়গায়, আমরা নাই সেই জায়গায়।
সুতরাং আলেমদের মূল্যায়ন করো। 16 বছর আওয়ামী লীগ আলেমদের উপর অত্যাচার করেছে। আওয়ামী লীগের হেলমেট বাহিনী আলেমদেরকে গায়ে হাত তুলেছে, দাড়িতে হাত দিয়েছে, তাদের জামা ধরে টেনেছে, সুন্নতের লিবাস ধরে টান দিয়েছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, শাপলা চত্বরে পাখির মতো গুলি করে তাদের গায়ের রক্তকে রাজপথের কার্পেট বানায়েছে। বিনিময় তারা পেয়েছে, বিনিময় পেয়েছে পালানোর জায়গাও তালাশ করে দেশে পায় না, তারা বিদেশ চলে যেতে হয়। সুতরাং বর্তমান যারা সরকার, তাদেরকে বলতেছি আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন না। আগের যুগের মানুষ লিখে দিত হাফেজে হাদিস ছাড়া গুরুস্থানে ঢোকা নিষেধ। আমরা কিন্তু লিখি না যে বেনামাজির ইলেকশন করা নিষেধ, বেনামাজির অফিসে চাকরি দেওয়া নিষেধ, মুসলমানের অফিস আদালতে বেনামাজি থাকতে পারবো না। আমরা তো শরীয়তের কোনো পাবন্দি কঠিন আকারে আপনাদের ঘাড়ে চাপায়া দেই না, আমরা সোজা সোজা কথা কই। এ কারণে আমাদের উপদেষ্টা পরিষদের নাস্তিক ঢুকান, আমাদের কমিশনের ভেতরেও শিক্ষা কমিশনে নাস্তিক ঢুকান। এই আচরণগুলো জাতি বরদাস্ত করবে না। হাসিনাকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, আপনাকে আমেরিকা পাঠিয়ে দিবে, কারণ দ্বীনের সাথে গাদ্দারি, এটা কেউ বরদাস্ত করে না। এই জমিন উলামায়ে কেরামের জমিন, দ্বীনের অবমূল্যায়ন বরদাস্ত করা হবে না। এখানে মুসলমানের দেশের সংবিধান সংশোধন করুন, যেই সংবিধানের মাধ্যমে ধর্মের মূল্যায়ন প্রতিষ্ঠা হবে না, 17 কোটি মুসলমানের দ্বীনি মূল্যায়ন প্রতিষ্ঠা হবে না। থুতু নিক্ষেপ করি আমরা, ওই সংবিধান প্রণেতাদের কলমকে আমরা থুতু দেই, যারা মুসলমানের মাটির 17 কোটি মুসলমানের অধিকার দেখতে পারে না। সুতরাং পূর্ণ মুসলমানের এই মাটি, এই মাটির মানুষদের দ্বীনি স্বাধীনতা, এটাকে নিশ্চিত করুন। ক্ষমতায় বসে থাকেন সমস্যা নাই, দেশ চালাইবেন সমস্যা নাই, কিন্তু দ্বীনের ক্ষতি করলে পরে গায়ের চামড়া তুলে দেওয়া হবে, গায়ের চামড়া তুলে দেওয়া হবে। কথা খুব স্পষ্ট, কারণ এদেশের উলামায়ে কেরাম এরা ভাড়াটিয়া না, এদের জীবন থাকতে মুসলমানের মাটিতে দ্বীনের ক্ষতি তারা বরদাস্ত করবে না, করবে না, করে নাই, করবে না, কখনোই করবে না। সুতরাং উলামায়ে কেরামের মূল্যায়ন করুন, ইলমের মূল্যায়ন করুন। আপনাদেরকেও বলবো আলেমের মূল্য প্রতিষ্ঠা করুন, ইলমের মূল্য প্রতিষ্ঠা করুন, জাতিকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমের মূল্য বুঝার, উলামায়ে দ্বীনদের মূল্যায়ন বুঝার তৌফিক দান করেন। দ্বীনের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।